একটু চিন্তা করেন, চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন, যদি আপনার এখন যদি রুহটা কবজ করে নেওয়া যায় আপনার কি অবস্থা হবে? যখন কোনো নেককার বান্দার কবজ করা হয়, যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পাশে আসে, এসে বলে এ নেককার বান্দা, এ নেককার রূহ, তুমি সঙ্গে সঙ্গে চলে আসো। তখন ওই রুহটা প্রস্তুতি নিয়ে নেয়, আমি আমার মালিকের দরবারে চলে যাব। এই জন্য তো মালিক তার কোরআনের মধ্যে ডাক দিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে নফসে মুতমাইন্না, হে দুনিয়ার নেককার রূহ, হে নফসে মুতমাইন্না, যারা দুনিয়ার মধ্যে নেক আমল করছো, যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করছো, হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিক ইলা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের দিকে ফিরো, তুমিও সন্তুষ্ট আমিও সন্তুষ্ট বাজক। হ্যাঁ দুনিয়ার নেককার বান্দা, যখন আপনার রুহটা নেওয়া যাবে তখন আপনিও খুশি, আল্লাহও খুশি। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ তার বান্দাকে ডাক দিয়া বলে, তুমি প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। যখন নেককার বান্দার রুহটা নেওয়া হবে, যখন তার পাশের মধ্যে আজরাইল বসে যাবেন, নেককার বান্দাকে ডাক দিয়া বলে, নেককার বান্দা, এই তোমার রুহটা চলে আসো। যখন আপনি নেককার বান্দা হবেন, যখন মসজিদ থেকে ইমাম সাহেব আর মুয়াজ্জিন আজান দেয়, সঙ্গে সঙ্গে আপনি মসজিদে চলে গেছেন, আপনি এলাকার মধ্যে ভালো কাজ করেছেন, আপনি হলেন নেককার বান্দা। যখন আপনার রুহটা নেওয়া হবে, রুহটা নেওয়ার সাথে সাথে আপনার রুহটা বের হয়ে যাবে। এই জন্য নফসে মুতমাইন্না নিজের কলবকে করেন, এই জন্য নিজের কলবকে নফসে মুতমাইন্নার মতো সাজান। হে বান্দা, আপনার রুহটা যদি নেককার হয় তাহলে আপনি দুনিয়ার মধ্যেও শান্তি, আখিরাতের মধ্যেও শান্তি। আর আপনার যখন লাশটা নেওয়া হবে, আর মানুষটা যখন আপনার জানাজা পড়বে, আর তখন মানুষ সমাজের মধ্যে বলবে, আরে একটা লোক মারা গেছে আমাদের এলাকার মধ্যে, একটা রত্ন। যখন মসজিদ থেকে আজান হইতো তখন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা মসজিদের মধ্যে চলে আসতো, এলাকার যত ভালো কাজ করেছে ওই লোকটা করছে, আপনাকে নিয়ে সম্মানের সাথে কথা বলবে। আর যদি আপনি দুনিয়ার মধ্যে গাঁজাখোর হন, বিড়িখোর হন, দুনিয়ার মধ্যে আপনি নাফরমানি করেন, দুনিয়ার মধ্যে আপনি খারাপ কাজ করেন, আপনি দুনিয়ার মধ্যে সবসময় অশ্লীল কাজ করেছেন, যদি অশ্লীল কাজ করেন, আপনি যখন মারা যাবেন আপনার জানাজার পরে বলবে, আরে ওই লোকটা মারা গেছে, ভালো হয়েছে, কারণ সেই দুনিয়ার মধ্যে মানুষের উপর অত্যাচার করেছে, মানুষের জমি দখল করে খাইছে, মানুষের উপর অত্যাচার করছে, জুলুম করছে, এই লোকটা মারা গেছে, ভালো হয়েছে, কারণ এই লোকটা মানুষ থেকে সুদ খাইতো, মানুষকে সুদ দিত, যদি সুদের টাকা সময় মতো না দিতে পারতো তখন মানুষের বাড়িঘর আত্মসাৎ করে নেওয়া যেত। আপনাদের এলাকায় সুদখোর আছে কি আছে না? প্রতিটি এলাকার মধ্যে সুদখোর আছে, এমন সুদখোর সুদ খাইতে খাইতে পেটটা বড় বানাই লিছে, সুদ খাইতে খাইতে নিজের শরীরটাও নষ্ট করে ফেলছে, সুদ খাইতে খাইতে নিজের শরীরটা কালো বানাই ফেলছে, সুদ খাইতে খাইতে চোখ দুইটা অন্ধ বানায় ফেলছে, সুদ খাইতে খাইতে নিজের হাতও নষ্ট করে ফেলছে, সুদ খাইতে খাইতে নিজের বংশটাও নষ্ট করে ফেলছে, সুদ খাইতে খাইতে পুরা পরিবারটাই নষ্ট করে ফেলছে, সুদ খাইতে খাইতে পুরা এলাকাটাই নষ্ট করে ফেলছে, সুদ খাইতে খাইতে পুরা থানাটাই নষ্ট করে ফেলছে। এই জন্য আপনার কলবকে আত্মশুদ্ধি করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ডাক দিয়া বলে, এ দুনিয়ার বান্দা, কদ আফলাহা মান তাযাক্কা, নিজের কলবকে আত্মশুদ্ধি করো, নিজের কলবকে আত্মশুদ্ধি আর পরিষ্কার করো। এ বান্দা, যদি তোমার পরিবার নামাজ পড়ে, যদি তোমার বংশের মধ্যে নামাজি হয়, তুমি তোমার বিবিকেও নামাজের জন্য তাকিদ দাও, তোমার সন্তানকে নামাজের জন্য তাকিদ দাও, তোমার পরিবারের সকলকে তুমি নামাজের জন্য তাকিদ দাও। এ বান্দা, তুমি নিজেই মসজিদের মধ্যে আসলা কিন্তু তোমার বিবিকে নামাজের জন্য তাকিদ দিলা না। স্বামী হিসাবে তুমি তোমার বিবিকে পর্দার জন্য তাকিদ দাও না। তোমার বিবিরা দেখো না কত
যে ওন্না ছাড়া বোরকা ছাড়া রাস্তার মধ্যে চলাফেরা করে, তুমি নিজে জান্নাতে যাইবা মনে করছো নামাজ পড়ে? না 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 না। যখন আল্লাহর পাকের নিকট আপনার সন্তান দাবি করবে, আল্লাহ আমার বাবা তো আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে হাদিস শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে সুদ মুক্ত করায় নাই, আমার বাবা আমাকে এলাকার মধ্যে আমি যে উশৃঙ্খলভাবে চলতাম আমার বাবা বাধা দেয় নাই। এই জন্য আপনার সন্তান আল্লাহর নিকট বিচার দিবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আপনার সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে নেক আমল করি নাই, আমার বাবা আমাকে নামাজের জন্য যাওয়ার জন্য তাকিদ দেয়নি, আমার বাবা আমাকে ভালো কাজ করার জন্য তাকিদ দেয় নাই, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা করায় নাই, আমার বাবা আমাকে দাড়ি রাখার জন্য তাকিদ দেয় নাই। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমার বয়সটা 26 থেকে 27 হবে, কিন্তু আমার মুখের মধ্যে দেখেন না দাড়ি। কেন আমি দাড়ি রাখছি? আমি চাইলে তো পারতাম দাড়িটা খুর লাগাইতে, কেন করি নাই? একমাত্র মালিকের ভয়, মালিকের ভয়। যদি চিন্তা করি এই কবরের মধ্যে যদি চলে যাই, আমি আমার মালিকের নিকট কি জবাব দিব? আমি আমার মালিককে কি জবাব দিব? যখন আমার মালিক আমাকে ডাক দিয়া বলবে, হ্যাঁ বান্দা আমি তো তোকে কত কষ্ট করে বানাইছিলাম, দুনিয়ার মধ্যে আমি তোর সব নেয়ামত দিছিলাম, হ্যাঁ বান্দা দুনিয়ার মধ্যে এত নেয়ামত খাইয়া কেন তুই নাফরমানি করলি? আমি তোর সম্পদ দিছিলাম তুই সুদ খাওয়ার জন্য না, আমি তোকে সম্পদ দিছিলাম তুই নিজেও খাইবি, গরিবদের পাশেও দাঁড়াইবি, মসজিদ মাদ্রাসায় দান করবি। না না না, ওই টাকা তুই মসজিদের ইমামের বেতনও দেস নাই। মসজিদের ইমামের বেতন প্রায় মসজিদের মধ্যে বাকি, কারণ মসজিদের ইমাম সাহেবদের বেতনও দেয় না। এমন নিমক হারামি সমাজ, যেই সমাজের মধ্যে লাখ লাখ টাকা মানুষ আত্মসাৎ করে, সুদ খায়, কিন্তু নিজের ঘরের মধ্যে গরুর গোশত দিয়া খায়, নিজের ঘরের মধ্যে ভালো জিনিস রান্না করে, কিন্তু হুজুরকে মাস শেষে খাওয়াবে, কিন্তু হুজুরকে মাস শেষে বেতন দিবে। এইটাই তাদের কষ্টকর হয়ে যায়। আর দুনিয়ার নিমক হারামি যখন ওই দিক আল্লাহ তোমাকে ডাক দেয়া বলবে, দুনিয়ার মধ্যে আমি তোকে পাঠাইছি আমার ইবাদত করার জন্য, দুনিয়ার মধ্যে তোরা আমার নাফরমানি করিসনি। এই দুনিয়ার নেককার বান্দা, যেই কথাটা বলতেছিলাম, যখন তারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে তাদের রুটা সঙ্গে সঙ্গে চলে যাবে, আর যারা বদকার তাদের কি অবস্থা হবে, তাদের কি অবস্থা হবে? আর যারা নেককার তারা তো জান্নাতে চলে যাবে। যখন তাদের লাশটা কবরের মধ্যে রাখা হবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ডাক দিয়া বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, যারা দুনিয়ার মধ্যে বলছে আমার রব আল্লাহ ছিল, কখনো শিরিক করে নাই, বলছে আমার রব আমাকে যা ইচ্ছা তাই করবে, তারপর সুম্মাস্তাকামু, তারপর সে দিনের উপর অটল ছিল, অবিচল ছিল। যখন কোনো কাফের মুনাফিক বলছিল, এই মুসলমান তুই আজ থেকে নামাজ পড়তে পারবি না, আজ থেকে তুই নাফরমানি কাজ করবে, আজ থেকে তুই ঘুষ খাইবি, সুদ খাইবি, তখন ওই বান্দা ডাক দেয়া বলছে, এই কাফের মুনাফিক আমি দুনিয়ার মধ্যে ঘুষ খাইতে পারবো না, সুদ খাইতে পারবো না, দুনিয়ার মধ্যে নাফরমানি কাজ করতে পারবো না, বরং আমি আল্লাহ তাআলার ইবাদত করব। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন তার কবরের মধ্যে রাখা হবে, তারপর ফেরেশতারা তাদের উপর অবতীর্ণ হবে, ফেরেশতারা ওই বান্দার উপর অবতীর্ণ হবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তখন ওই বান্দার কোনো চিন্তাও নাই, আর কোনো পেরেশান নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যাও যারা দুনিয়ার মধ্যে নেক আমল করছো, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যদি নেককার বান্দা হয়, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদেরকে তোমরা জান্নাতের সুসংবাদ দিয়ে দাও।
কুনতুম তুআদুন, যা আমি অঙ্গীকার করছিলাম, প্রতিজ্ঞা করছিলাম। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া আখিরাতে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় আখিরাতে আমি তোমাদের বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আপনাদের বন্ধু হয়ে গেছে। আর যদি আপনি বদকার হন, আপনি যদি গুনাহগার বান্দা হন, এক ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে পড়েন নাই, আপনি এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, সব সময় আপনি সুদ খাইছেন, ঘুষ খাইছেন, দেখবেন যারা সুদ খায় মরার সময় দেখবেন তাদের পুরা শরীরটা কালো হয়ে যায়। আপনারা দেখছেন কিনা? আমি নিজের চোখে দেখছি, যারা সুদ খায়, ঘুষ খায়, যারা মানুষের উপর অত্যাচার করে জমিন দখল করে নিয়ে খায়, দেখবেন যখন মৃত্যুবরণ করার সময় তাদের মুখটা কালো কুস্তুরির মতো হয়ে যায়। দেখবেন তখন তারা চিন্তা করে, আমার জন্য একটা হাফেজ নিয়ে আসো, আমার জন্য একজন মসজিদের আলেম নিয়ে আসো, আমি তার নিকট তওবা করব। বলে কি বলে না? সারা জীবন সুদ খায়, মানুষের টাকা আত্মসাৎ করে নেওয়া যায়, মানুষের জমিন দখল করে নেওয়া যায়, আর শেষ সময় তওবা করে। আল্লাহ তো শেষ সময় আল্লাহ ওই বান্দাকে মাফ করে দেয়। আর যারা তওবা করে না, তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, আসার পরে বলে, আয় বদকার রূহ, দুনিয়ার মধ্যে তুই এক ওয়াক্ত নামাজ আদায় করস নাই, আয় 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 তুই চলে আয়। তখন ওই রুইটা চলে আসতে চায় না, পুরা শরীরের মধ্যে পলায়ন করে, এক হাত থেকে আরেক হাত, এক পাও থেকে আরেক পাও, এক চোখ থেকে আরেক চোখ, এক কান থেকে আরেক কান, এবং এক পশম থেকে আরেক পশমের মধ্যে ওই রুটা পলায়নের চেষ্টা করে। যতই পলাও না কেন, আয় বদকার রূহ, ওই দিন আজরাইলের হাতে তোমার ধরা দিতেই হবে। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময়, কিসে যাওয়ার সময় ভাই? আপনাদেরকে একটু মাঝে মাঝে প্রশ্ন করবো, উত্তর দিবেন। আল্লাহর নবী মেরাজে যাওয়ার সময় আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি যে মানুষের রূহ কবজ করো, তাদের কি পরিমাণ কষ্ট হয় একটু বলতে পারবা কিনা? আমি তোমার থেকে রাসূল জানতে চাই। এবার আজরাইল রাসূলকে ডাক দিয়ে বলে, রাসূল, আমি দুনিয়ার মধ্যে একজনকে দ্বিতীয়বার রূহ দান করেছিলাম, সেটার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি একবার রূহ নিয়েছিলাম, আবার দ্বিতীয়বার তাকে রূহটা দিলাম। এরপর আমি ওই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ ইদ্রিস, আমি যে তোমার থেকে রূহটা কবজ করেছি, তখন তোমার কি পরিমাণ কষ্ট হয়েছিল? ওই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন উত্তরে বলে, এ আজরাইল, যখন কোনো সুস্থবান ব্যক্তি থেকে যখন পুরা শরীরের চামড়া যেমনি টেনে ছিঁড়ে যেমন ব্যথা পাওয়া যায়, যখন কোনো মানুষের শরীর থেকে চামড়া টেনে নেওয়া হয়, যেই পরিমাণ ব্যথা পাওয়া যায়, সেই পরিমাণ ব্যথা রূহ কবজ করার সময় ওই কবরের মধ্যে কেমনে থাকবেন রে যুবক? একবার কি চিন্তা করছো? একজন নবীর যখন রূহ নিয়েছিল, ওই নবীর এই অবস্থা, আর আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করেন। ওই দিন আমাদের কি অবস্থা হবে চিন্তা করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক আলাল্লাহি গায়রাল হকি ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বদকার হবে তাদেরকে ডাক দিয়ে বলে, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা, হে দেখো হে জালেম, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, যারা মৃত্যুবরণের মধ্যে যারা কাতরাইতেছে, যারা মৃত্যুর যন্ত্রণার মধ্যে কাতরাইতেছে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতকে প্রসারিত করে, আখরিজু আনফুসাকুম, তোমরা নিজেদের রূহকে তোমরা নিজে বের করো, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, তখন তোমাদেরকে অপমান করে শাস্তি তোমাদেরকে প্রয়োগ করবে। আল ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন
অপর আয়াতের মধ্যে বলেন যারা আমার অসত্যের উপর তোমরা কথা বলতে যারা তোমরা আমার আয়াতের উপরে আমার কথার উপরে তোমরা যারা অসত্য করতে তোমাদেরকে জাহান্নামের মধ্যে টেনে নেওয়া হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতুকুম রুসুলুম মিনকুম ইয়াতুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। আর যারা বদকার হবে, যারা কাফের হবে, যারা জিনাকার হবে তাদেরকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে দলে দলে। জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, আর তাদের জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দেবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুল, তাদেরকে জিজ্ঞাসা করবে রে এ বান্দা যখন তোমরা দুনিয়ার মধ্যে ছিলা তোমাদের কাছে কি কোনো আলেম যায় নাই, কোনো রাসূল যায় নাই যে তোমাদেরকে কোরআন থেকে কেন তোমরা বুঝো নাই? আজকে এই হালত এ বান্দা, আজকে তোমার এই হালত কেন? এই জন্য তিন পাড়ার মুসলমানদেরকে আমি একটু মনের দিল দিয়া বলি, এ যুবক যারা তোমরা গুনার দিকে চলে গেছো, যারা তোমরা গুনার দিকে নিকটবর্তী, যারা তোমরা গুনাহ করতে করতে নৈরাশ হয়ে গেছো, যারা তোমরা গুনাহ করতে করতে কলবটাকে নষ্ট করে ফেলছো, যারা তোমরা গুনাহ করতে করতে কলবটাকে একবারে জঙ্কার ধরায় ফেলছো, একবার ওই যে গুলদারবাড়ি মসজিদের পাশে একটা বারিন্দার পাশে গিয়ে একটু নামাজ পড়ো। নামাজ পড়ার পর আল্লাহকে নিকট ডাক দিয়া বলো, আর হাতটা তুইলা বলো আল্লাহ আমি দুনিয়ার মধ্যে এই দুই হাত দিয়ে গুনাহ করছি, আমি এই চোখ দিয়ে গুনাহ করছি, এই কপাল আপনার নিকট সেজদা না দিয়ে অন্যদের নিকট সেজদা দিছি, আমি দুনিয়ার মধ্যে সব থেকে বেশি খারাপ কাজ করছি, আমি জিনা করছি, আমি গুনাহ করছি, আমি সুদ খেয়েছি, আমি মসজিদের হুজুরদেরকে সম্মান করতে পারি নাই, মাদ্রাসার হুজুরদেরকে সম্মান করতে পারি নাই, আমি সবসময় জিনার কাজের মধ্যে লিপ্ত ছিলাম। একবার চোখের পানি ছেড়ে দিয়া বলো আল্লাহ আমি অনেক বড় তো একটা অন্যায় করে ফেলছি, আমিও জুলুম করে ফেলছি। আল্লাহ বলেন এ বান্দা দুনিয়ার মধ্যে তুই নামাজ পড়ো নাই, দুনিয়ার মধ্যে তুমি কখনো ভালো কাজও করো নাই, দুনিয়ার মধ্যে সবসময় তুমি নাফরমানি করছো, দুনিয়ার মধ্যে তুমি নিজে নামাজ পড়ো নাই, তোমার পরিবারকেও নামাজের জন্য তাকিদ দাও নাই, তারপর তুমি তোমার পরিবারকেও নামাজের জন্য তাকিদ দিছ, তুমিও তওবা করছো। এ বান্দা দুনিয়ার মধ্যে তুই যেই গুনাহ করছো না কেন, তুমি দুনিয়ার মধ্যে যেই খারাপ কাজ করছো না কেন, দুনিয়ার মধ্যে যেই নাফরমানি করছো না কেন, তুমি নাফরমানি করার পর আমার নিকট নফল নামাজ আদায় কইরা আমার নিকট একটু চোখের পানি সারছো, চোখের পানি সারার কারণে আমি বান্দা, তুই বান্দা, তোর কষ্ট দেখা, তোর চোখের পানি দেখা আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর বিশাল দয়া, বিশাল দয়া। আল্লাহর মতো দয়াবান কেউ নাই ভাই, আল্লাহর মতো দয়াবান কেউ নাই। দুনিয়া সব থেকে বেশি স্বার্থপর। হাসরের ময়দানে আপনার সন্তান আপনাকে চিনবে না, দুনিয়াতেই আপনি আপনার সন্তান নিয়ে খায়েশ মতো চলতেছেন, হাসরের ময়দানে আপনার সাথে আপনার সন্তানের দেখা হবে, আপনার সন্তান জান্নাতি আর আপনি জাহান্নামী হয়ে গেছেন। আপনার সন্তানকে বলবেন আমি তো দুনিয়াতে তোমার বাবা ছিলাম, তুমি আমাকে চিনো কিনা? সন্তান ডাক দিয়ে বলবে তুমি তো চিনি না, তুমি কে? আপনি সন্তানের দিকে নৈরাশ হয়ে আপনার বিবির কাছে যাইবেন, বিবিকে বলবেন তুমি তো দুনিয়াতে ন্যাক আমল করছো, আমাকে তুমি কিছু ন্যাক দাও না, আমি তো তোমার স্বামী। বিবি ডাক দেয়া বলবে এই তুমি কে? আমি তোমাকে চিনি না, চিনি না। আপনার কিয়ামতের ময়দানে এমন একটা অবস্থা হবে কেউ কাউকে চিনবে না। আপনি আপনার শরীর নিয়া, আপনার রূহ নিয়া আপনি ইয়া নাফসি করবেন। এই জন্য আল্লাহ তাআলা তার আয়াতের মধ্যে ডাক দিয়া বলে ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আপনার আমলনামা ওজন দেওয়া হবে। ফালা তুজলামু নাফসুন শাইআ, আপনার প্রতি কোনো পরিমাণ জুলুম করা হবে না, এক বিন্দু পরিমাণ জুলুম করা হবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। এই দুনিয়ার বান্দা, যারা তোমরা নাফরমানি করছো, যারা দুনিয়ার মধ্যে নেক আমল করো নাই, ওই যে কিয়ামতের ময়দানে তোমার আমলকে ওজন দেওয়া হবে। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আপনার আমলনামা ওজন দেওয়া হবে। ফালা তুজলামু নাফসুন শাইআ, আপনার প্রতি বিন্দু পরিমাণও জুলুম করা হবে না। যখন আপনার হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, আপনি আফসোস করবেন, আল্লাহ আমি দুনিয়ার মধ্যে কত নাফরমানি করেছি, আমি চুপে চুপে গোপনে গোপনে কত গুনাহ করেছি, চোখ বন্ধ কইরা আমি কত গুনাহ করেছি, ঘরের দরজা আট করাইয়া আমি উলঙ্গ ছবি দেখছি মোবাইলের মাধ্যমে, আমি খারাপ কাজ করেছি, বেশ্যা নারীর সাথে কথা বলছিলাম, জিনা করেছিলাম, আমি আমার চোখ দ্বারা জিনা করেছি। আল্লাহ আমি দুনিয়ার মধ্যে যেই কাজ করছি না কেন আপনি আমার হাতের মধ্যে দিয়ে দিছেন, আমার কি অবস্থা হবে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা উখরাহা। আপনার হাতের মধ্যে যখন আমলনামা দেওয়া হবে, আপনি চিন্তিত হয়ে যাবেন, আপনি পেরেশান হয়ে যাবেন, আরে হাতের মধ্যে আমাকে কি এটা আমলনামা দিল। এই আমলনামা পাইয়া আপনি কান্না করতে থাকবেন। আর যারা নেককার বান্দা, যাদের আমলনামা ভারী হয়ে যাবে, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যখন তাদের আমলনামা ভারী হয়ে যাবে তারা জান্নাতের দিকে চলে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, অতএব হালকা হয়ে যাবে, তাদের কি জাহান্নামের আযাব। এই আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, দুনিয়ার মধ্যে একটা সাপের সামনে গেলে 10 হাত দূরে থাকেন, দুনিয়ার একটা সাপের দংশন সহ্য করতে পারেন না। আল্লাহর রাসূল বর্ণনা করেন, যখন কোনো বান্দাকে কবরের মধ্যে শায়িত করে আসবে, তখন তাকে 3টা প্রশ্ন করবে। যখন প্রশ্নের উত্তর দিতে পারে না, তখন তার কবরের মধ্যে একটা নয় 99টা সাপ ছেড়ে দিবে। কয়টা ভাই? 99টা সাপ ছেড়ে দিবে। চিন্তা করেন, দুনিয়ার মধ্যে যখন আপনাকে এখানে দাঁড় করানো হলো, আপনার চতুর্পাশে 5টা সাপ দিয়া দিল, তখন কি আপনি সেখান থেকে থাকতে পারবেন? আপনার ভয় লাগবে কি লাগবে না? ওই যে কবর, যেই কবরের মধ্যে আপনার কেউ থাকবে না, যেই কবরের মধ্যে আপনার বাবা থাকবে না, যেই কবরের মধ্যে আপনার মা থাকবে না, যেই কবরের মধ্যে আপনার সন্তান থাকবে না, যেই কবরের মধ্যে কেউ থাকবে না, ওই কবরের মধ্যে একটা নয় 99টা সাপ যখন ছেড়ে দিবে, তখন আপনার কি অবস্থা হবে? ওই 99টা সাপ আপনাকে দর্শন করতে থাকবে, আপনাকে দংশন করতে থাকবে। আর রাসূল বর্ণনা করেন, ওই সাপের এক একটা নখ কি পরিমাণ হবে, এক একটা নখ এমন পরিমাণ বড় হবে, যখন কোনো বান্দা এই পার থেকে ওই পার যেতে চায় 1 বছর লেগে যাবে। চিন্তা করেন, ওই যে কবরের আযাব কেউ সহ্য করতে পারবে না। এরপর আপনার বিভিন্ন আযাব রয়ে গেছে, এরপর আপনাকে জাহান্নামে নেবে, এক এক পর্বে আপনাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য দিন পাড়ার মানুষদেরকে বলবো, এ মা, আপনার মেয়েটাকে আপনি পর্দা করেন, হে মা আপনি নিজেও নামাজ পড়েন, আপনার মেয়েটাকে পর্দার মধ্যে ঢুকেন, কারণ আপনি নিজেই তো নামাজ পড়েন না, আপনি নিজেই তো পর্দা করেন না। আপনি যদি নিজেই পর্দা করেন, আপনি যদি নিজেই উন্না দিয়া আলেমদের সামনে যান, আপনি নিজেই যদি উন্না দিয়া রাস্তার মধ্যে চলাফেরা করেন, আপনি যদি বোরকা পরিধান করে রাস্তা দিয়ে চলাচল করেন, তাহলে আপনার মেয়েটাও বোরকা পরিধান করে রাস্তায় চলাচল করবে। আপনি যদি বেশ্যা হয়ে থাকেন, আপনি যদি খারাপ মহিলা হয়ে থাকেন, উলঙ্গ হয়ে থাকেন, তাহলে আপনার মেয়েটাও উলঙ্গ হবে, তাহলে আপনার মেয়েটাও বেশ্যা হবে। যদি বাপ ভালো হয় তাহলে সন্তান ভালো হবে, বাপ যদি নামাজি হয় তাহলে সন্তান নামাজি হবে, বাপ যদি চোর বাটপার হয়, বাপ যদি জিনাখোর হয়, সুদখোর হয়, তাহলে সন্তানও জিনা করবে, সুদ খাইবে। এই জন্য আপনি নিজেও নামাজ পড়েন, আপনার পরিবারকে নামাজের জন্য তাকিদ দেন, আপনি নিজেও নামাজ পড়েন, আপনার বিবিকেও নামাজের জন্য তাকিদ দেন। আপনি আপনার বিবিকে একবারে উলঙ্গভাবে বাজারে যাইতে দিবেন না। এই জন্য ভাই মেরে মুহতারাম, এই দুনিয়ায় থাকা অবস্থা আপনি নিজেও পরিপূর্ণভাবে
একবারে ভালো হয়ে যান, আপনার সন্তানদেরকে বিবিদেরকে একবারে জান্নাতের রাস্তা ব্যবস্থা করে দেন। করবেন তো ইনশাআল্লাহ? সকলে ওয়াদা করেন ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ? আপনার বিবিদেরকে পর্দার জন্য তাকিদ দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন এই 3 পাড়ার মধ্যে প্রতিটি ঘরের মধ্যে আগের দিনে যেমনি ভাবে ফজরের পরে যখন হাঁটাচল করত মহিলাদের গুনগুন শব্দের আওয়াজ হইতো কানের মধ্যে, সেই গুনগুন শব্দটা হইল যে কোরআনের আওয়াজ, ঠিক কি ঠিক না? এই জন্য এখন ফজরের পরে প্রতিটি ঘরের মধ্যে কোরআন শরীফের আয়াত বের হয় না, শুধু ঘর থেকে টিভির আওয়াজ আসে কি আসে না? এই জন্য সকলেই আমরা পরিবারকে নিয়ে আমরা জান্নাতের রাস্তা যাব। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন।